নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব মেথি পরোটা আর ফ্রাই আলুর তরকারি। তা ফ্রাই আলুর তরকারির মেথি পরোটা কিভাবে করব সেটা দেখিয়ে দেবো। আর অনেক মশলাপাতি লাগছে, তাই জন্য আর মশলাপাতি আলাদা করে দেখাচ্ছি না। পরপর দেখতে থাকুন আমি কিভাবে মেথি পরোটা আর ফ্রাই আলুর তরকারিটা করি। বন্ধুরা, প্রথমে আমি কাটাকুটি করে নেব। তা কী কী কাটছি দেখিয়ে দিই। এখানে আলুটা কেটে নেব, আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে 3টে আলু আমার সিদ্ধ আলু, এই আলুটা কুচিয়ে নিচ্ছি। এই যে আলুটা আমি এইভাবে কাটবো। এই যে ডুমো ডুমো করে কেটে নেব। এই যে আলু আমি কেটে নিয়েছি, সব আলু আমার কাটা হয়ে গেল। বাটিটায় তুলে নেব। ফ্রাই আলু করতে গেলে আলু সিদ্ধ করে নিলেই সুবিধা হবে, বেশি ভালো হবে তরকারিটা। আলু তো আমার কাটা হয়ে গেল। এবার এখানে মেথি শাক নিয়ে নিয়েছি, দেখুন কত টাটকা মেথি শাকটা। পাতা নিয়েছি আমি, শুধু পাতা নিতে হবে। মেথি পরোটা করতে গেলে শুধু পাতা নিতে হবে। এই যে এরকম ডান্ডি থাকলে হবে না, এই যে এই ডান্ডিগুলো ফেলে দিতে হবে, শুধু পাতা নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমি, এবার এটাকে কুচিয়ে নেব। এইভাবে ধরে কুচাতে হবে, এই যে এরকম কুচাতে হবে। মেথি শাকটাও আমার কাটা হয়ে গেল। এই যে এরকম কুচিয়ে কাটতে হবে। এই যে প্লেটে তুলে নেব। এবার ময়দাটা মেখে নেব, দেব লবণ। আমি ময়দাটা কি করে মাখবো বা কি দিয়ে মাখবো আপনারা দেখতে থাকুন। এখানে আছে রসুন বাটা, রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, আদা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মেথি শাক। এখানে আছে জোয়ান, জোয়ানটা আমি হাতে এইভাবে নিয়ে একটু ডলে দিতে হবে জোয়ানটা, তাহলে সুন্দর গন্ধ বেরোবে আরও। এই যে দিয়ে দিলাম। দেবো একটু চিনি, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো তেল। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মেথি পরোটার জন্য ময়দাটা খুব ভালো করে মাখতে হবে। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এবার ওপরে একটু তেল দিয়ে ঢেকে রাখবো।
এবার ঢেকে রাখবো। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি আলু ফ্রাইটা করে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তেলটা গরম হোক, তারপরে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, জিরে, ফোড়নটা একটু করে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি, রসুন কুড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রথমে দেবো পেঁয়াজটা। এবার দিয়ে দেবো আদা আর রসুনটা কুড়িয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার দেবো আলুটা। আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার সঙ্গে সঙ্গে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি চিনি। দেবো লবণ, লবণ, আলুতে আমি এক ফোঁটাও জল দেবো না, এইভাবেই আমি রান্না করব। আলুটাকে এবার ভালো করে একটু কষাবো। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে সস দিয়ে দেবো। টমেটো সস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফ্রাই আলুটা আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, ফ্রাই আলুটা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। এদিকে আমি ফ্রাই আলুর তরকারিটা করে নিয়েছি, আর এইদিকে আমি ময়দাটা আবার ঢাকনা তুলে নিলাম। ময়দাটাকে একটু মেখে নেব। ময়দাটা আমি লেচি কেটে নেব, হাতে একটু তেল মেখে নেব। এই যে এইভাবে লেচি কেটে নেব। আমরা যেরকম পরোটা করি আর কি, অনেকে গোল করে, অনেকে চৌকানা করে, আমি গোল গোল করেই করব। বেলে নেব, তেল দিয়ে নেব। এভাবে আস্তে আস্তে বেলতে হবে। আমি গোল গোল করে বেলছি, একটু মোটা মোটা বেলবো, খেতে ভালো লাগবে। একটু সরিয়ে নেব, বেলতে অসুবিধা হচ্ছে। এই যে মেথি পরোটা আমার একটা বেলা হয়ে গেল। চাটুতে দিয়ে দেবো। আবার একটা বেলে নেবো এদিকে।
পরোটাটা আমি উল্টে দিয়েছি একবার। এবার আমি তেল দিয়ে দেবো। আপনারা যদি পারেন ঘি দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভাজছি। এই যে এইভাবে উপরে তেল দিয়ে এইভাবে ভাজতে হবে। এই যে এদিকে আমার আর একটা বেলা হয়ে গেছে। আবার উল্টে দিয়েছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে পরোটাটা, ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে। আমি এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে একটা পরোটা আমার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর। এই যে আর একটা বেলে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। একটা তো দিয়ে দিয়েছি, আবার এই যে আর একটা বেলে নিচ্ছি। এদিকে উল্টে দেব। তেল দিয়ে ভেজে নেব। এই পরোটাটা আমার হয়ে গেছে। এই যে নামিয়ে নেব। এটাও দিয়ে দেবো। এইভাবেই সবগুলো আমি ভেজে নেব। এইভাবেই লাল লাল করে মেথির পরোটা ভাজতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হবে, ভালো লাগবে খেতে। বন্ধুরা আর একটা দিয়ে দিয়েছি, আর এদিকে আবার বেলতে শুরু করে দিয়েছি। বন্ধুরা আমার এই একটাই আছে, এটা ভাজলে আমার সব পরোটা কমপ্লিট। সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আঁচ কিন্তু কমিয়েই করতে হবে, তাহলে পরোটাটা সুন্দর হবে সময় নিয়ে ভাজলে। আর আমার তো কাঠের জালে করি, তাই কাঠের জালে আঁচ কম বেশি হয়ে যায়, কিন্তু ভালো হয়। কাঠের জালে সব থেকে রান্না সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এই যে এই মেথি পরোটাটাও হয়ে গেল। মেথি পরোটা আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে পরোটাগুলো। মেথি পরোটাটা এই যে প্লেটের মধ্যে দিলাম। পরোটা দিয়ে দিলাম, তরকারি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাউকে বেড়ে দেওয়া হয়, সকালের টিফিনটা কিন্তু দারুণ দুর্দান্ত হবে। এই যে বেড়ে দিলাম, কত সুন্দর লাগছে খালি দেখুন। শীতের সকালে এরম একটা প্লেট যদি কারো হাতে পড়ে, তার তো খুশিতে মন একদম ভরে যাবে। আর মেথি পরোটা আর ফ্রাই আলুর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর একটা পরোটা আপনাদের দেখাই কতটা নরম হয়েছে, দেখুন খালি পরোটাটা কতটা নরম হয়েছে দেখুন, এতটা নরম হয়েছে। আর ছিঁড়ে আপনাদের দেখাই, এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে তো দেখলেন মেথি পরোটা আর ফ্রাই আলুর তরকারিটা আমি কিভাবে বানালাম। আর সকাল সকাল চটজলদি এরকম একটা টিফিন যদি কারোর হাতে পড়ে, তার তো মন খুশি হয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।